এমন একটি চিকিৎসার কথা ভাবুন যেখানে প্রেসক্রিপশন মানে শুধু ওষুধের বোঝা নয়, বরং শরীরকে ভেতর থেকে সুস্থ করে তোলার মন্ত্র। যেখানে আপনি শুধু রোগের নাম নন, বরং একজন মানুষ হিসেবে সর্বোচ্চ মর্যাদা পাবেন। হ্যাঁ, আমি হোমিওপ্যাথির কথা বলছি। কিন্তু আজকের এই প্রযুক্তির যুগে দাঁড়িয়ে আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, কেন আজও কোটি কোটি মানুষ এই প্রাকৃতিক পদ্ধতির উপর আস্থা রাখছে? বর্তমানে উন্নত চিকিৎসা ব্যবস্থার ভিড়েও কেন হোমিওপ্যাথি আপনাকে দীর্ঘমেয়াদী সমাধান দিতে পারে? আজ বিশ্ব হোমিওপ্যাথি দিবসে এই বিষয়টা একটু বুঝে নেওয়া যাক। সবাইকে জানাই বিশ্ব হোমিওপ্যাথি দিবসের আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা কথা বলবো সুস্থতার সেই দর্শন নিয়ে, যেখানে আপনি শুধু একজন রোগী নন, বরং একজন মানুষ। কিন্তু তার আগে 200 বছর আগে জার্মানির এক ক্ষণজন্মা মহাপুরুষ মহাত্মা স্যামুয়েল হ্যানিম্যান চিকিৎসা বিজ্ঞানের ধারা পাল্টে দেওয়ার স্বপ্ন দেখেছিলেন। তৎকালীন যন্ত্রণাদায়ক চিকিৎসা পদ্ধতির পরিবর্তে তিনি খুঁজে নিয়েছিলেন এক পরম মমতাময় আরোগ্যপথ, হোমিওপ্যাথি। আজ এই শুভ জন্মদিনে আমরা কৃতজ্ঞতা জানাই সেই বিপ্লবীর প্রতি, যিনি আমাদের মাঝে এক নতুন আশীর্বাদের পথ দেখিয়েছেন। কিন্তু কেন ডাক্তার হ্যানিম্যানের এই দর্শন আজও প্রাসঙ্গিক? প্রথমত, আমরা মূলত তার পথ ধরেই কাজ করি, রোগের একদম মূলে। হোমিওপ্যাথি শুধুমাত্র উপসর্গ বা সিমটম দমানোর চিকিৎসা নয়, এটি রোগের গভীরে যে এর প্রকৃত কারণ নির্ণয় করে এবং সেখান থেকে আরোগ্য শুরু করে। এটি শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা বা ভাইটাল ফোর্সকে জাগ্রত করে, যেন শরীর নিজেই রোগের বিরুদ্ধে লড়াই করার স্থায়ী সক্ষমতা পায়। ভাবুন তো, কৃষক কি তার ফসলি জমিতে আগাছাগুলোর ডালপালা কেটে দেবে, নাকি মূল থেকে তা উপড়ে নেবে, নাকি বিষ প্রয়োগে তার ফসলকেও বিষাক্ত করবে? অবশ্যই আগাছাগুলো উপড়ে ফেলায় সবচেয়ে নিরাপদ সমাধান। তেমনি হোমিওপ্যাথিও সেই আগাছা উপড়ে ফেলার মতো, রোগের প্রকৃত কারণ উদ্ঘাটন করে তা সমূলে উপড়ে ফেলে এবং আপনাকে আরোগ্য দেয়। এরপর আসি হোমিওপ্যাথিক চিকিৎসার নিরাপত্তা। রাসায়নিকের তীব্রতা নেই বলে এটি প্রায় পার্শ্ব প্রতিক্রিয়াহীন। তাই নবজাতক থেকে শুরু করে গর্ভবতী মা কিংবা অতিবৃদ্ধ, হোমিওপ্যাথি সবার জন্য একটি নিরাপদ আশ্রয়। এটি শরীরের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট না করে কাজ করতে পারে। সবচেয়ে বিস্ময়কর বিষয়টি হলো, হোমিওপ্যাথি একটি সম্পূর্ণ ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা পদ্ধতি। একই মাইগ্রেন বা অ্যাজমার জন্য 10 জন রোগীকে 10 রকমের ঔষধ দেওয়া হতে পারে, কারণ এখানে চিকিৎসা করা হয় রোগের নয়। আপনার মানসিক অবস্থা, রুচি, জীবনযাত্রা সবকিছু বিবেচনা করেই আপনার জন্যই তৈরি করা হয় একটি অনন্য ট্রিটমেন্ট প্ল্যান। অনেকের ধারণা হোমিওপ্যাথি ধীরে কাজ করে, কিন্তু সত্যিটা হলো দীর্ঘমেয়াদী বা ক্রনিক ডিজিজ, যেমন চর্মরোগ, বাত ব্যথা, অ্যালার্জি বা পেটের জটিল সমস্যার ক্ষেত্রে হোমিওপ্যাথি আপনাকে দীর্ঘমেয়াদী এবং কার্যকর সমাধান দিতে পারে। যেখানে প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় অনেক জটিল রোগের কোনো সমাধানই নেই, সেখানে হোমিওপ্যাথি আপনাকে আশার আলো দেখাচ্ছে, সুস্থতা দিচ্ছে। এটি শুধু শরীর নয়, মনের সুস্থতাও নিশ্চিত করে। আজকের এই যান্ত্রিক সময়ে চিকিৎসার মানে যেখানে হয়ে দাঁড়িয়েছে কয়েক মিনিটের তাড়াহুড়ো, সেখানে হোমিওপ্যাথি হতে পারে এক পশলা শান্তির মতো। এখানে রোগী তার দীর্ঘদিনের জমানো কষ্টগুলো খুলে বলতে পারেন এবং একজন চিকিৎসক, তিনি শুধু প্রেসক্রিপশনে লিখেন না, তিনি তার ধৈর্য সহকারে শোনেন এবং প্রতিটি অনুভূতির গভীরে গিয়ে তা বোঝার চেষ্টা করেন। এই যে এক অদ্ভুত মানবিক সংযোগ, এই যে বুক পড়া আন্তরিকতা, এটাই তো হোমিওপ্যাথিকে শুধু একটি চিকিৎসা পদ্ধতি না, বরং একটি সহানুভূতিশীল চিকিৎসা দর্শনে পরিণত করেছে। তবে মনে রাখবেন, সঠিক আরোগ্যের জন্য অবশ্যই একজন অভিজ্ঞ ও মূলধারার BHMS বা DHMS ডিগ্রিধারী চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সঠিক ওষুধ নির্বাচন এবং সঠিক মাত্রাই হলো সফলতার চাবিকাঠি। জীবনের শেষ লগ্নে মহাত্মা হ্যানিম্যান একটি অমোঘ সত্য উচ্চারণ করেছিলেন। তিনি বলেছেন, আইন ইউনিটিলিস ভিক্সি, যার অর্থ আই হ্যাভ নট লিভড ইন ভেইন, বা আমি বৃথা জীবন ধারণ করিনি। আজ শতাব্দী পেরিয়ে আমরা যখন ফিরে তাকাই, তখন বুঝতে পারি তার এই কথার মাহাত্ম্য কতটা গভীর। তিনি বৃথা জন্মাননি, কারণ তার আবিষ্কৃত এই বিজ্ঞান আজ কোটি কোটি মানুষকে রোগ যন্ত্রণা থেকে মুক্তি দিচ্ছে। তিনি আমাদের এমন একটি দর্শন দিয়ে গেছেন, যেখানে চিকিৎসকের মূল কর্তব্য শুধু ওষুধ দেওয়া নয়, বরং রোগীর প্রতি পূর্ণ মমতা এবং সততা বজায় রাখা। আমাদের অনুকরণীয় কর্তব্য হলো তার সেই সততা আর বিজ্ঞানের শুদ্ধতাকে ধারণ করা। আমরা যেন শুধু রোগীর চিকিৎসক না হয়ে মানুষের সেবক হতে পারি, এটাই হোক আজকের দিনে আমাদের শপথ। নিজের শরীরের প্রতি যত্নশীল হন, সচেতন থাকুন, সুস্থ থাকুন, হোমিও কথনের সাথেই থাকুন।